ছেলের বউ ভুয়া ফেসবুক আইডি দিয়ে চালিয়ে যাচ্ছে পরকীয়া শ্বশুরের সাথে। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে যে একটা ঘটনা ঘটছে, এই যে শ্বশুরের সাথে ছেলের বউর পরকীয়া, এটা কতটুকু আপনি জানেন আমাদের একটু বলবেন? আপনারা যতটুকু শুনে এখানে আসছেন, ঠিক আমি ততটুকু শুনে এখানে আসছি, ঠিক আছে। আমাকে বিচারের জন্য ডাকা হয়েছে। তো এখানে যখন আসছি, এখন বিস্তারিত এখানে জানবো, আলোচনা করব। সমাজের আরও 10 জন গণ্যমান্য ব্যক্তি নিয়ে যদি ঘটনা সত্য হয়, এই সত্যতার পরিপ্রেক্ষিতে এদের একটা সুষ্ঠু বিচারের আয়োজন করব আমরা, বা ব্যবস্থা নিব, ঠিক আছে। কি বলতেছেন যে ঘটনা সত্য হয়? ঘটনা তো আমি নিজের হাতে নাতে ধরছি। আচ্ছা, আপনি কি মানে এই আমার ওয়াইফ, আমার আপনার বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু সামনে আসেন। আচ্ছা, আপনার স্ত্রী যে আপনার বাবার সাথে দিনের পর দিন পরকীয়া করে যাচ্ছে, তো এইটা আপনি কতটুকু জানেন, কিভাবে ধরছেন হাতে নাতে একটু বলবেন প্লিজ? এটা বিষয়টা হচ্ছে, আমি যখন কাজ কাম থেকে আসি, আসার পরে দেখি আমার বউ আমার দেখলে কেমন জানি ছটফট ছটফট করে, তার হাতের মোবাইলটা কোণে লুকাবে না লুকাবে এরকম ব্যস্ত। আচ্ছা আচ্ছা। আমার প্রথম প্রথম এরকম সন্দেহ নাই, কিন্তু পরে যত দিন যাচ্ছে দেখি ওরে দেখে আমার পুরো সন্দেহ লেগে গেল। তখন আমি ওরে বললাম কি, আমি পানি খাবো, এই কথা বলে যেন পানি আনতে গেছে, আমি মোবাইলটা নিছি। নেওয়ার পরে দেখি ও সেটিং করতেছে, অনেক সেটিং। তখন ওই জায়গায় আমি সেটিং করছি, কেমন আছে হ্যান ত্যান, এটা ওটা করতে করতে দেখি ওখান থেকে রিপ্লাই আসতেছে আসতেছে। পরে আমি বলছি এটা পিক দাও দেখি। পরে ফট করে যখন পিকটা এসে, পিকটা আর কারণটা আমার আপন বাবার। ও তখন তো আচ্ছা। আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো তারা মেসেঞ্জারে দুইজন দুইজনের সাথে যে রিলেশন করতেছিল, সেটা আসলে মানে আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা মূল যে অপরাধী, যে ছেলের বউ এবং শ্বশুর, তাদের কাছ থেকেই আমরা মূল রহস্যটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আঙ্কেল, আপনি যে আপনার ছেলের বউর সাথে এইরকম একটা খারাপ মানে একটা নিকৃষ্ট একটা ঘটনা ঘটাইছেন, যে পরকীয়া করতেছেন, তো এইটা কেন করলেন? আসলে কি ম্যাডাম, আমি কিন্তু জানতাম না যেটা আমার বৌমায়ের আইডি। আমি অন্য মেয়ের আইডি মনে করে ওর সাথে আমি অ্যাডজাস্ট করছি, এখন পরকীয়া করছি। পরে যা হয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপু, সাজায়। আপনি একটু বলবেন যে আপনি যে এই যে পরকীয়া করতেছেন আপনার শ্বশুরের সাথে, তো এই কাজটা মানে আপনি জানতেন না যে এটা আপনার শ্বশুরের আইডি? সত্যি কথা বলতে কি, আমি টোটালি জানতাম না যে আমার শ্বশুর আইডি চালায়, আর আমার শাশুড়ি তো নাই। আর আমার হাজব্যান্ডও কাজের ক্ষেত্রে অনেক দূরে থাকে, মাঝে মাঝে আসে, মাসে একবার কিংবা দুইবার আসে। এখন আমি ফেসবুক চালায় সময় কাটাইতাম, বন্ধু তো বান্ধবের সাথে আপনি চ্যাট জানতেন গ্রুপ। না যে আপনি যে আইডির সাথে কথা হ্যাঁ, আমি বলতেছেন, জানলাম relation কিভাবে করতেছেন, সেটাই সেটা আপনার বলতাছি। শ্বশুর না, তাই তো? হ্যাঁ, আমি যার সাথে কথা বলতাম তার পিক ছিল না, একটা ফুলের একটা ছবি ছিল। তার সাথে হাই হ্যালো করতে করতে কেমন আছো কি আশেপাশে এরকম 6 মাসের মতো কথা বলছি। হঠাৎ আমার হাজবেন্ড আসলো, আসার পরে সে আমারে ওই আইডি দেখাইতেছে যে তুই শেষমেশ আমার বাবার সাথে পরকীয়া করছিস। আমি কি বলো, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমি তো অমন কারোর সাথে, আমার বাবা, তোমার বাবার সাথে আমি কেন পরকীয়া করতে যাবো? সে আমার শ্বশুর, ওরফে বাবা হয়, আমি তার সাথে কেন আমার বের করে দেখাইতেছে, এই দেখ তোর চরিত্র এত খারাপ। আচ্ছা, আমি জানতামই না totally আপনি জানতেন না, ঠিক আছে। আপনার তো হাজবেন্ড আছে, তাই না? আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও আপনার শ্বশুর দেখে জানা পড়লো, কিন্তু এটা তো অপরাধ। আপনি দিনের পর দিন হ্যাঁ, ফেসবুকে এটা পরকীয়া করতেছেন, অবশ্যই, অবশ্যই, এটা এটা তো আপনার অপরাধ। অনেক বড় অপরাধ। এখন আমি সে এটা যখন সময় অপরাধ স্বীকার কাটানোর করছে, জন্য এই যে মেম্বার সাহেব, আপনার সামনে আমি তারা ডিভোর্স দেবো, আমি এই বউ রাখবো না। আজকে যদি আমার বাপ না অন্য কেউ যদি হয়তো, এমন তার সাথে সে চলে যেতে পারতো। এই বংশের মুখে চুনকালি, আমি এই বউ রাখবো না। ডিভোর্স দেওয়াটা এখন আপনি কি এই বউ রাখবেন না? আমি এই বউ রাখবো না। আচ্ছা মেম্বার সাহেব, তো আপনি যে বলতেছেন যে এই যে উনি যে অপরাধটা করেছে, উনি কিন্তু ওনার শ্বশুর যে সেটা কিন্তু জানতো না, সে অন্য এক আইডির সাথে রিলেশন করছে, সম্পর্ক করছে। তো প্রতিনিয়ত কিন্তু সে এরকম একটা ঘটনা করতেছে, আপনি কি করবেন? আসলে ভুল তো মানুষই করে, ঠিক আছে। এখন একটা ভুলের কারণে তার সংসারটা নষ্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা, এই সংসারটা মানে যে নষ্ট করলে সমস্যার সমাধান হয় সেটাই করবেন, তাই তো? সঠিক যে সমাধানটা হয় আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব, যাতে এরকম আর কোনো ধরনের ভুল। দর্শক, আপনারা দেখতে পেলেন যে এখানে কি একটা ঘটনা ঘটেছে। আসলেই ডিভোর্সটাই সমাধান না, সে যে অপরাধ করছে সেটা আসলেই ক্ষমা যোগ্য না, কিন্তু ক্ষমা করা এবং মেনে নেওয়াই শান্তি। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবং কি মানে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের তৈরিকৃত একটা ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমিয়া হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।